ভাবুন তো, একটি বিশাল কার্গো জাহাজ যার ওজন প্রায় ৩১,০০০ টন। জাহাজটিতে রয়েছে ৩৩ জন নাবিক। সব কিছুই স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ এক ভয়ঙ্কর ঝড়ের মধ্যে জাহাজটি এমনভাবে অদৃশ্য হয়ে যায় যেন সমুদ্র তাকে গিলে ফেলেছে। কোনো এসওএস সিগন্যাল নয়, কোনো জীবিত মানুষ নয়, শুধু থেকে যায় কিছু রহস্যময় অডিও রেকর্ড আর সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর সত্য। আজকের ভিডিওতে আমরা জানব মার্কিন কার্গো জাহাজ এসএস এল ফারো এর শেষ যাত্রার অবিশ্বাস্য কাহিনী। শেষ যাত্রার শুরু ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর। আমেরিকার জ্যাকসনভিলে বন্দর থেকে রওনা দেয় এল ফারো। গন্তব্য ছিল সান জান। এই রুটে জাহাজটি বহুবার যাতায়াত করেছে। ক্যাপ্টেন ছিলেন অভিজ্ঞ নাবিক মাইকেল ডেভিডসন। সমুদ্রে তার অভিজ্ঞতা ছিল কয়েক দশকের, তাই শুরুতে কেউ কোনো বিপদের আশঙ্কা করেনি। কিন্তু সেই সময় আটলান্টিক মহাসাগরে তৈরি হচ্ছিল একটি শক্তিশালী হারিকেন। নাম ছিল হারিকেন জাগিন। প্রথমে এটি ছিল দুর্বল, কিন্তু কয়েক দিনের মধ্যেই সেটি ভয়ঙ্কর শক্তিশালী ঝড়ে পরিণত হয়। আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্কতা দিতে শুরু করেন, ঝড়টি দ্রুত শক্তিশালী হচ্ছে। অনেক জাহাজ নিজেদের পথ পরিবর্তন করে, কিন্তু এল ফারো এগিয়ে চলতে থাকে, কারণ তখনও ধারণা করা হচ্ছিল জাহাজটি ঝড়ের মূল অংশ এড়িয়ে যেতে পারবে। কিন্তু প্রকৃতি অন্য পরিকল্পনা করে রেখেছিল। প্রতিটি ঘন্টার সঙ্গে সঙ্গে ঝড়ের গতি বাড়তে থাকে। বাতাসের বেগ ঘন্টায় ২০০ কিলোমিটারের কাছাকাছি পৌঁছে যায়। সমুদ্রের বিশাল ঢেউ পাহাড়ের মতো হয়ে ওঠে। শেষ যোগাযোগ ১ অক্টোবর সকালে জাহাজ থেকে শেষবারের মতো যোগাযোগ করা হয়। ক্যাপ্টেন জানান, জাহাজে পানি ঢুকছে, একটি ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। জাহাজটি ঝড়ের মধ্যে নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছে। এরপর আরেকটি ভয়ঙ্কর তথ্য আসে, জাহাজটি একদিকে কাত হয়ে গেছে। কার্গো কন্টেইনারগুলো সরে যাওয়ার ভারসাম্য নষ্ট হয়ে পড়ে। ঢেউয়ের পর ঢেউ এসে আঘাত করছিল। পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছিল। তারপর হঠাৎ সব যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেডিও নীরব, স্যাটেলাইট নীরব। এল ফারো যেন পৃথিবী থেকেই মুছে গেল। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর শুরু হয় বিশাল উদ্ধার অভিযান। মার্কিন কোস্ট গার্ড বিমান, হেলিকপ্টার এবং জাহাজ নিয়ে অনুসন্ধান শুরু হয়। হাজার হাজার বর্গ কিলোমিটার সমুদ্র তল্লাশি করা হয়, কিন্তু কোথাও কোনো জীবিত মানুষ পাওয়া যায়নি। কয়েকটি লাইফ জ্যাকেট, ধ্বংসাবশেষ এবং তেলের চিহ্ন পাওয়া যায়। তখন পরিষ্কার হয়ে যায় এল ফারো আর ভেসে নেই, এটি সমুদ্রের তলায় ডুবে গেছে। কয়েক সপ্তাহ পরে সমুদ্রের গভীরে অনুসন্ধান চালানো হয়। অবশেষে জাহাজটির অবস্থান খুঁজে পাওয়া যায়। সবাই অবাক হয়ে যায়। এল ফারো প্রায় ১৫,০০০ ফুট বা ৪,৫০০ কিলোমিটার গভীরে পড়ে আছে। এত গভীরে মানুষের পক্ষে পৌঁছানো অসম্ভব, তাই বিশেষ রোবট ব্যবহার করা হয়। ভিডিও ফুটেজে দেখা যায় জাহাজটি সম্পূর্ণ ভেঙে সমুদ্রের তলায় ছড়িয়ে আছে। তদন্তকারীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি উদ্ধার করতে চেয়েছিলেন, সেটি হলো জাহাজের ব্ল্যাক বক্স। অনেক চেষ্টার পর অবশেষে সেটি উদ্ধার করা হয়। এর ভেতরে ছিল শেষ কয়েক ঘন্টার অডিও রেকর্ড। সেই রেকর্ড শুনে তদন্তকারীরা শিউরে ওঠেন। শোনা যায় ক্রুরা ঝড়ের শক্তি নিয়ে উদ্বিগ্ন ছিলেন। ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছিল, জাহাজে পানি প্রবেশ করছিল, কিন্তু তখন আর ফিরে যাওয়ার সুযোগ ছিল না। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আসলে কি ঘটেছিল? তদন্তে জানা যায় হারিকেন জোয়াকিন প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত শক্তিশালী হয়ে উঠেছিল। জাহাজটি সরাসরি ঝড়ের কাছাকাছি চলে যায়। বিশাল ঢেউয়ের আঘাতে পানি ঢুকতে শুরু করে। এক পর্যায়ে ইঞ্জিন বিকল্প হয়ে যায়। ইঞ্জিন বন্ধ হয়ে গেলে জাহাজ আর ঢেউয়ের বিরুদ্ধে লড়াই করতে পারেনি। কার্গো সরে যাওয়ার ভারসাম্যও নষ্ট হয়। শেষ পর্যন্ত বিশাল সমুদ্রের সামনে এল ফারো অসহায় হয়ে পড়ে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই জাহাজটি ডুবে যায়। ৩৩ জনের কেউই বেঁচে ফিরতে পারেননি। এল ফারোর ঘটনা নিয়ে আজও অনেক প্রশ্ন রয়েছে। কেন সময় মতো রুট পরিবর্তন করা হয়নি? কেন ঝড়ের প্রকৃত শক্তি সঠিকভাবে মূল্যায়ন করা যায়নি? আর যদি কয়েক ঘন্টা আগে সিদ্ধান্ত বদলানো হতো,
তাহলে কি 33টি প্রাণ বাঁচানো সম্ভব ছিল? এই প্রশ্নগুলোর কিছু উত্তর মিলেছে, কিছু উত্তর হয়তো চিরকাল সমুদ্রের গভীরেই হারিয়ে থাকবে। সমুদ্রকে আমরা যতটা শান্ত দেখি, তার গভীরে লুকিয়ে আছে অসীম শক্তি এবং অসংখ্য রহস্য। এল ফারোর গল্প শুধু একটি জাহাজ ডুবির ঘটনা নয়, এটি প্রকৃতির শক্তির সামনে মানুষের অসহায়ত্বের এক বাস্তব উদাহরণ। একটি ভুল সিদ্ধান্ত, একটি ভয়ঙ্কর ঝড়, আর 33টি প্রাণ যারা আর কখনো ঘরে ফিরতে পারেনি। সমুদ্রের গভীরে আজও নীরবে শুয়ে আছে এল ফারো, আর তার সঙ্গে ঘুমিয়ে আছে এক রহস্যময় শেষ যাত্রার গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো এবং দ্য হিডেন লর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। পরবর্তী রহস্যময় ঘটনার গল্প নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।